শোনো, আমার গার্লফ্রেন্ড আছে, তাকে আমি বড্ড ভালোবাসি। দেখো, তুমি খুবই সুন্দর, খুবই গুণবতী, বাট আই হেট ইউ। আচ্ছা, আমাকে ঘৃণা করবার কারণ কি? আর সে খুব ভাগ্যবতী নারী, কি নাম তার জানতে পারি? হাই, হ্যালো। কেমন আছেন? ভালো, বাট তোমার সমস্যা কি? আমাকে ভালোবেসে কি পাও তুমি? আমার জন্য কেন অপেক্ষা করছো? তুমি তো জানো তোমাকে আমি লাইক করি না, ভালোবাসি না। দেখো, তুমি দেখতে সুন্দর, তুমি অনেক ভালো একটা মেয়ে, আমি সব জানি। এমনকি তুমি পড়াশোনাতেও ভালো, তুমি আমার থেকেও ভালো ছেলে পাবে। আমাকে ভুলে যেতে শিখো। আপনি এত কিছু জানলেন কিভাবে? আমি জানি, আগে থেকে তোমার বান্ধবী আমাকে বলেছে। ও আচ্ছা, তাহলে জানেন যখন অবহেলা করেন কেন? আপনি জানেন কতটা পরিমাণ কান্না করি আমি আপনার জন্য? কেন এমন করেন? আপনি হয়তো অনেক শিক্ষিত, অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, কিন্তু তবুও আপনি অবুঝ। একটা মেয়ের মন বোঝার মতো ক্ষমতা আপনার নেই। শোনো, আমার গার্লফ্রেন্ড আছে, তাকে আমি বড্ড ভালোবাসি। দেখো, তুমি খুবই সুন্দর, খুবই গুণবতী, বাট আই হেট ইউ। আচ্ছা, আমাকে ঘৃণা করবার কারণ কি? আর সে খুব ভাগ্যবতী নারী, কি নাম তার জানতে পারি? লীলা ইসলাম। ও, কিন্তু সে তো মুসলিম। এই শোন, তোর এত কিছু কৈফিয়ত দিতে পারবো না। তোকে আমার ভালো লাগে না মানে ভালো লাগে না, তুই আমাকে মেসেজ দিবি না। তোমার পায়ে পড়ি, আমি ওর অনেক ভালোবাসি, ওর ওপর আমি লয়াল। আচ্ছা, ঠিক আছে। তারপর আমি আমার পড়াশোনা করি। একদিন আমি আমার মামার বাড়ি গিয়েছিলাম, তো সেখানে ঘুরছিলাম। হঠাৎ আমার প্রিয় মানুষটা আমাকে মেসেজ দেয় আর বলে, ওই, বলো। কেমন আছো? এই তো আছি ভালো, তুমি? আমিও ভালো আছি। আচ্ছা, একটা কথা বলি, আমার না আর ভালো লাগছে না, আমি মুক্তি চাই। বুঝলাম না, কি বলতেছো? দেখ, সবসময় ইয়ার্কির মধ্যে থাকবি না, আমি সিরিয়াসলি কথা বলছি। আমি এর সম্পর্কটা নিয়ে যেতে পারছি না, আমি মুক্তি চাই, এবার ব্রেকআপ চাই। দেখ, তোকে আমি মিথ্যা বলছিলাম, আসলে তোর আগে আমি একটা প্রেম করছিলাম, ঝগড়া হয়েছিল, প্লাস তার পড়াশোনার জন্য সে বাইরে চলে গেছিল। এখন সে দেশে ফিরে এসেছে, আমাকে বলছে সে নাকি বলে জব পেয়েছে, ওর কাছে এখন সব কিছু আসে, টাকা, গাড়ি, বাড়ি। তোর কাছে কি আছে? তোর কাছে শুধু শিক্ষা আছে, টাকা আছে কিন্তু ওর মতো নাই। আর তাছাড়া আমি দুদিন বাদে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। তাছাড়া তুই হিন্দু, তোকে বিয়ে করতে পারবো না আমি। আমাদের বংশের একটা মান সম্মান আছে, তাছাড়া আমাদের ধর্মে প্রেম করা হারাম। আমাদের সম্পর্কটা কত বছরের? সব মিলিয়ে 4 বছর। এতদিন এগুলো অভিনয় ছিল? সত্যি? হ্যাঁ, তাই। আমি কখনো ভালোবাসি নাই তোকে, আমি তো শুধু টাইম পাস করছি। একদিক থেকে তুমি টাইম পাস করতেছো, আর একদিক থেকে আমি হাত দিয়ে চোখের পানি মুছতেছি। আমি নিজ ধর্ম ত্যাগ করতে রাজি ছিলাম, কারণ আমার তোমার লাগবে, কিন্তু তুমি কি করলা? আমার ত্যাগ করে দিলা। দেখো, আমাকে ছেড়ে যেও না, তোমার পায়ে পড়ি। এই তুই নাটক, আমার আর মেসেজ দিবি না, ব্লক খা তুই। তোর সাথে এগুলো টাইম পাস ছিল, আমি তোরে কখনো ভালোবাসিনি। শোন, তোকে অনেক অনেক ধন্যবাদ এই 4টা বছর আমাকে মোটিভেশন করার জন্য, বাট আমি তোকে কখনো ভালোবাসিনি, তুই ব্লক খা। এই প্লিজ আমায় ব্লক করো না। আর একটা কথা, আমি সত্যি বোকা ছিলাম যে আমার জন্য প্রায় 2টা বছর অপেক্ষা করতে পেরেছে, আমাকে 2টা বছর ধরে ভালোবাসতে পেরেছে। তাকে আমি কখনো ভালোবাসিনি, বরং অবহেলা করেছি, ঘৃণা করেছি। আর 4 বছর ধরে যারে পাগলের মতো ভালোবাসলাম, সে চলে যাচ্ছে। লীলা, তোর পায়ে ধরে আমাকে ছেড়ে যাইস না, আমি ভালো থাকতে পারবো না। তুই অন্যের হ, অন্যের থাকিস,
আমার সমস্যা নেই, কিন্তু আমাকে একটু সময় দিস, তাহলেই হবে, কিন্তু ছেড়ে যাইস না। আর তোমার এখন মনে হলো তোমাদের ধর্মের প্রেম হারাম? প্রেম করার সময় বুঝতে পারোনি সেটা? একজনকে ধ্বংস করার পর এখন মনে হলো যে তোমাদের ধর্মে প্রেম হারাম? তোর নীতির কথা শোনার মতো আমার কাছে সময় নাই, আমার আর মেসেজ দিবি না। তারপর আমি তাকে মেসেজ দিয়েছিলাম, কিন্তু কিন্তু তারপর দেখতে পারি সে আমাকে ব্লক করে দেয়। পুরো ব্লক করেনি, শুধু মেসেজ থেকে ব্লক করে দিয়েছে। আমি তার জন্য খুব কান্না করতাম। আমার এমন একটা অবস্থা হয়েছিল যে আমাকে দেখে আমার নিজের মাও কান্না করে ফেলছিল। তার মধ্যে আমার ছিল শ্বাসকষ্ট। আমি একটু কষ্ট পেলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। সেদিনটার কথা এখনো মনে আছে। সেদিন আমি খুব কান্না করছিলাম, আর আমার মা বাবা আমার অবস্থা দেখে তারাও কান্না করেছিল চিৎকার করে। এভাবে দেখতে দেখতে বছরগুলো কাটে, খুব ভালোভাবেই কেটে গেছিল একটা বছর। প্রতিটা মুহূর্তে তাকে মনে করতাম আমি। অন্যের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। হঠাৎ করে একদিন তার জেঠুর মেয়ে, তার দিদি আমাকে মেসেজ দেয় আর আমাকে বলে, হাই, হ্যালো। হ্যাঁ বলেন, কে আপনি? আমি লীলার দিদি। কি লীলার দিদি? ঠকিয়েও হয়নি নাকি? এবার আপনারে পাঠিয়েছে আমাকে ঠকানোর জন্য? না, আমাকে কেউ পাঠায়নি, আর আমিও কাউকে ঠকাতে আসিনি। আর রইল লীলার কথা, ও ভালো নেই। ওই ছেলেটা 1 নম্বর প্রতারক। ওই ছেলেটা মিথ্যা ড্রেস কিনে ফটো তুলে পোস্ট করতো। আর ওই ছেলের কাছে কিছু নাই। ওই ছেলে পড়াশোনার জন্য দেশের বাইরে যায় নাই, একটা কারণের জন্য জেলখানায় ছিল। সমস্ত রকমের নেশা করে, সমস্ত রকমের খারাপ কাজের সাথে জড়িত। ওরে পালিয়ে বিয়ে করার পর ওর হাতে একটা সোনার আংটি ছিল, গলায় একটা সোনার লকেট ছিল, সব নিয়ে গেছে। ওইগুলা বিক্রি করে মদ খেত, জুয়া খেলতো, অনেক মারতো ওরে। আর ওই ছেলের দিদি অনেক খারাপ ছিল, এমনকি লীলাকে দিয়ে অনেক খারাপ কাজ করেছে বাধ্য করে। ওই ছেলের দরকার ছিল টাকা পয়সা, ওই নিজের বউকে দিয়ে দিত টাকার জন্য অন্যর কাছে। সব মিলে ছেলেটা পুরোপুরি ছিল প্রতারক। লীলাও কম প্রতারক ছিল না, যদিও শুনে খারাপ লাগলো। তারপর এইভাবে আমাদের গল্পটা শেষ হলো। আজ দেখতে দেখতে 9 বছর হয়ে গেল। তুমি ঠকিয়ে কিছুতেই শান্তিতে থাকতে পারবে না। তুমি আজ ঠকিয়েছো, কাল তুমি ফল পাবেই। উপরওয়ালা ছাড় দেয়, কিন্তু ছাইড়া দেয় না। সব দেখে, শুধু সময়ের অপেক্ষা। আমি আমার ধর্ম ত্যাগ করে ফেলেছিলাম। মা বাবা, এমনকি আমাকে যে মেয়েটা পাগলের মতো ভালোবেসেছিল, জানি না এখন ভালোবাসি কিনা, সব ত্যাগ করেছিলাম, করতে রাজিও ছিলাম। আমার পরিস্থিতি দেখে আমার বাবা মা বিয়েতে রাজি হয়ে গেছিল, মেনে নিয়েছিল তাকে, কিন্তু সে আমার ছেড়ে চলে গেল। তাও আবার এমন একটা বাটপার প্রতারকের কাছে গেছে। ঠিক আছে, সমস্যা নেই। এখন আমি জার্মানিতে থাকি। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি খুব ভালো চাকরি করি। সে থেকে গেলে আমি তাকে খুব সুখে রাখতে পারতাম। মানে কি বলবো, গল্পটা মনে করতে খুব কষ্ট হয়েছে। আসলে অতীতের ফেলে আসা স্মৃতিগুলো মনে পড়ে গেলে একটা বিশ্রী অবস্থা হয়ে যায়। আমি যারা গল্পটা দিয়েছি সে আমার আগের ডিভিশন ব্যাচের এক জুনিয়র বোন। আমি জানি না পূর্ণতার স্বাদ কেমন। আপনাদের উদ্দেশ্য দুটি প্রশ্ন করে গেলাম। কি এমন করলে শখের মানুষটা থেকে যায়? আর নিজ ধর্মের বাহিরে কি অন্য ধর্মের মানুষকে ভালোবাসা যায় না? গল্পটা নিয়ে কিছু না বললেই নয়। ছেলেটা লাস্টে 2টা প্রশ্ন করছে। একটা হচ্ছে কি করলে শখের মানুষকে পাওয়া যায়। তো এমন কোনো কিছু এখনো আবিষ্কার হয় নাই যেটা করলে শখের মানুষ আপনার হবে, বা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই শখের মানুষই মানুষ হারায়, যেটা আমার জীবনেও গেছে। তো এই যে প্রথম প্রশ্নের উত্তর, যে এখনো আবিষ্কার হয় নাই, কারণ নারী টাকায় আটকায় ব্যাপারটা এমনও না। অনেক কোটিপতিদেরও বউ চলে যায়। তো এটা সম্পূর্ণ ভুল, এখন আবিষ্কার হয় নাই। আর দ্বিতীয় কথা হয়েছে গিয়া ধর্মের ব্যাপারটা, এটা না করাই ভালো। আমরা দেখি যে এক ধর্মের থেকে আরেক ধর্মের মানুষ
রিলেশন করে আবার বিয়েও করে দেখি, কিন্তু খুবই কম। যদি আপনারা ওই হিসাবটা করেন দেখবেন দুই ধর্মের ছেলে মেয়ে ব্যাপক রিলেশন আছে, কিন্তু শেষে গিয়ে তাদের পূর্ণতা দাঁড়ায় নর্মাল যে এক ধর্মের মানুষটা রিলেশন করে না, এর চাইতে অনেক 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 কম। কারণ তাদের ভিতর একটা অজুহাত থাকে দুইজনের ভিতরই, যে যার মনে করেন একজনের যদি মন উঠে যায় সে বলতে পারবে দেখো তুমি অন্য ধর্মের আমি অন্য ধর্মের, আমাদের এই সম্পর্কটা শেষ অবধি নেওয়া ঠিক হবে না, আমাদের ফ্যামিলি মানবে না, আমাদের পরিবারের একটা মান সম্মান আছে, একটা কমন জিনিস। এই জন্য বলছি নিজ ধর্মের সম্পর্ক করে। আর এই গল্পের মেয়েটার নিয়ে তো কিছুই বলার নাই, আর যা শুনলাম তা তো গল্পই হয়ে গেছে, তো তার নিয়ে তো আর কিছু বলারই নেই। যাই হোক, গল্প শেয়ার করলে পেজে নক দিবেন। আর ওনাদের রিলেশন ছিল 10 বছর আগের, হয়তো বা 16-17 সাল বা 15 সাল এমন হবে। তো ওনাদের এখন ভুল সঠিক দেখে কোনো লাভ নেই, কারণ ওনারা ওই সময়টা আর পাবে না। আর বর্তমানে যারা ভিডিও দেখতেছেন তাদের জীবনে এরকম পরিস্থিতি আসলে খুব চিন্তা ভাবনা করিয়া সামনে কদম দিয়েন, মানে পা আগাইয়েন আর কি। ঠিক আছে, তো গল্প শেয়ার করলে পেজে নক দিয়েন। পেজের লিঙ্ক আমার চ্যানেলের বায়োতে থাকবে।